ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, বাড়িতে মেয়ের স্কুল ছুটি আছে, কারণ আজকে ওদের স্কুল প্রতিষ্ঠা দিবস। তো সেই কারণে ওদের আজকে ছুটি আছে বাড়িতে। আর ওদিকে ঘরে দেখো ঠাকুরের বাসন টাসন নামিয়ে রেখেছি। আজকে বৃহস্পতিবার যেহেতু ঠাকুরের বাসনটা নামিয়ে রেখেছি, আর লক্ষ্মী ঠাকুরটাকে একটু পরিষ্কার করতে হবে, সেজন্য নামিয়ে রেখেছি। আর শিব ঠাকুরটাও একটু ধুয়ে নেব, এমনি ধুয়ে নেব। আর অনেক দিন হয়েছে ধোয়া হয়, মানে ভালো করে পরিষ্কার করা হয়নি। প্রতিদিন তো জল ঢালি, কিন্তু একটু পরিষ্কার করতে হবে, সেই কারণে ভালো করে একটু ধুয়ে নেব। আর এদিকে দেখো ফুল টুল আনা হয়ে গেছে সব কিছু। আর ওদিকে আমার রান্নাও কমপ্লিট। রান্না তো সকালেই হয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট। গ্যাস ট্যাস মুছে রাখবো, কালকে আবার শুক্রবার। আর আজকে রান্না করেছি হচ্ছে পাঁচমিশালি তরকারি। আর পাঁচমিশালি বলতে কি, কালকে তো দেখিয়েছিলাম ডাঁটা, কুমড়ো আর বেগুন কেটে রেখেছি আলু দিয়ে তরকারি। পাঁচমিশালি না, ওটা 4 রকম হয়েছে। তো যাই হোক, সেই তরকারি ডাঁটা দিয়ে করেছি। আর ডিমের অমলেট করে আলু দিয়ে ঝোল করেছি। আর এদিকে গ্যাস ট্যাস মুছবো, ওদিকে বাসন টাসন পড়ে রয়েছে। ওদিকে আবার দেখো, আজকে ভাবলাম মশারিটা কাচি। অনেক দিন মানে মশারিটা কাচা হয় না বলে মশারিটা আজকে কাচবো, ভিজিয়ে রেখেছি। তো চলো কাজবাজ করে নিই, আবার পরে কথা বলছি। এদিকে দেখো বকটা বসে বসে মাছ ধরছে আর খাচ্ছে। ঠিক আছে, বকটা বসে আছে, বসে বসে মাছ ধরছে আর খাচ্ছে। আর পুকুরে এত ময়লা হয়ে গেছে, সব মাছগুলো মরে যাচ্ছে, সব মাছ মরে যাচ্ছে। এখানেও ছিল 2-3টে মাছ। ওই যে একটা মাছ দেখা যাচ্ছে, তারও তোমাদেরকে দেখাতে পারবো, তোমরা বুঝতে পারবে না। ওই যে দেখা যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে মাছ মরে গেছে। মানে এত ময়লা হয়ে গেছে, ওই জন্য বোধহয় মরে যাচ্ছে। আর এদিকে তো বকটা বসে আছে, অনেক বক থাকে, এইখানে আছে, ওইদিকে আছে। সারা জায়গায় বকগুলো বসে থাকে, মাছ ধরে আর খায়। পুকুরটা ভীষণ ময়লা হয়েছে, ভীষণ। সারা পুকুরে ময়লা। ওই দিকটা আবার পরিষ্কার, কিন্তু এদিকটা ময়লা। কিরে, মাছ পেয়েছিস? আজকে আবার একটা ফুল ফুটেছে দেখো। তো চলো, অনেক কাজ বাকি আছে, কাজ করে নি, তারপর আবার পরে কথা বলবো। বাইরের কাজকর্ম সারলাম, সেরে আবার একটু গাছলাম। এত গরম লাগছে না, পাচ্ছি না থাকতে। আবার গাছলাম, কিন্তু জেগে সেই দেখো আবার পুরো ঘেমে গেছে। ওদিকে ফ্যান চলছে, কিন্তু আবার ঘেমে গেছে। আর এখন সন্ধ্যা পুজো দেবো, মেয়ে ঘুমাচ্ছে, মেয়েকে রাখবো, কারণ এক জায়গায় যাবো। তো জানি না কতটা কি শেয়ার করতে পারবো, চেষ্টা করবো শেয়ার করার, কিন্তু জানি না ওখানে গিয়ে আমি ভিডিও করতে পারবো কি না, কারণ সবাই তো পছন্দ করে না ভিডিও করার, সেই কারণে। তো যাই হোক, এক জায়গায় যাবো, অবশ্যই তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো, আগেই বললাম। তো এখন মানে গা ঠা ধুলাম, ধুয়ে এখন সন্ধ্যা পুজো দেবো। এই জলের বোতলগুলো জল ভরলাম, ছোটো বোতলগুলো বড়ো বোতলের থেকে ছোটো বোতলগুলো জল ভরলাম। আর মেয়ে ঘুমাচ্ছে, মেয়েকে ডাকবো, আমি পুজো দেবো, তারপর আমি পড়াশোনা রেডি হয়ে বেরোবো। তো চলো আমার পরে কথা বলছি। গান করেই যাচ্ছে একা একা ফোন নিয়ে। এই যে রেডি হয়ে গেছে, আরও তখন থেকে গান করেই যাচ্ছে, দেখো না, সেজে গুজে গান। আমিও রেডি হয়ে গেছি, এই যে 3জন রেডি। চলো যাই, আমার পরে কথা হবে। জুতো পরে, এই জুতোটা পরে দেবা। বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি। ওই যে পিছনে আসছে বড়। চলো যাই, ওই যে মেয়ে। সোদপুরে বিশাল ভিড়, আসলে সেল বসে তো, এর জন্য বিশাল ভিড়। সোদপুরে হাঁটা যাচ্ছে না, আর ট্রাফিকের ওখানে তো আরও ভিড়, পার হওয়াই যাচ্ছে না। চলো যাই, দেখতে থাকো। তো দেখো আমরা মিয়ামরে ঢুকে গেছি, আর কেক দেখছি। ঢুকেই তো কেক দেখতে চলে এসেছি, কারণ কেক নিতে হবে। তো আমার বরের প্রথমে ঢুকেই একটা বড় কেক, যেটা মানে বড় দেখতে, যে কেকটা, সেইটা পছন্দ হয়ে গেছে। তো বলছিল এটাই পছন্দ হয়েছে, এটাই নাও, এটা একটু বড়ও আছে আর এটাই হয়ে যাবে। তো একটু বড় কেকই নিতে হবে। আমি আবার একটু দেখছিলাম এদিক ওদিকে, যে দেখি একটু অন্যরকম কেক পাওয়া যায় কি না। আর তো সেই কারণে এদিক ওদিক দেখছিলাম, কিন্তু আর কেকটা একটু বড়ই নিতে হবে, কেননা অনেকজন লোক, তো সেই কারণে একটু যাতে সেইভাবে নেওয়া যায় সেরকমই নিতে হবে। তো দেখা যাক, আমার বরের তো এই হার্ট শেপের কেকটাই পছন্দ হয়েছে, আমারও ভালো লাগছে, খারাপ লাগছে না, ওটাই মনে হয় নেব, দেখি।
তো ওই দেখো হার্ট শেপের যে কেকটা আছে সেটাই নেওয়া হয়েছে, এখানে নাম লিখে নেওয়া হচ্ছে। আর মোমবাতি দিয়ে দিয়েছে, মানে মোমবাতি একটা নেওয়া হয়েছে, আর ছুরি টুরিগুলো তো ওরাই দিয়ে দিয়েছে। তো চলো এই কেকটা নিলাম, এটাই হচ্ছে আমরা গিফট দেব। আর কেকটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না, ঠিক আছে? কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। কেকটা মেনলি আমার বরেরই পছন্দের। চলো আবার গিয়ে কথা হচ্ছে। তো দেখো এখানে চলে এসেছি আর এসে বসে আছি, আর মেয়ে তো হুড়াহুড়ি পাড়াপাড়ি করছিল, তারপরে বকা টকা দিলাম, বকা টকা দেওয়ার পর এখানে এসে বসেছে, এখন ফ্যানের হাওয়া খাচ্ছে বসে বসে আর নাচ করছে। তো চলো আবার পরে আসছি এদিক। চলো কেক কেটে তারপরে খাওয়া দাওয়া করা হবে। আর এদিকে দেখো খেতে বসে গেছি, কেক কাটা হয়ে গেছে, সেই ভিডিওটার আমি শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে। তো আজকে জন্মদিনের বাড়িতে মেনু ছিল হচ্ছে ফ্রাইড রাইস, ডিমের ডেভিল, আর চিকেন কষা আর স্যালাড। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসছি। আমরা বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে, আর এখন ঘুমাবো। অনেক রাত্রি হয়ে গেছে, 11:30 বেজে গেছে, বাড়িতে এসেছি 10টার সময়, আর এখন 11:30 বাজে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো সবাইকে টাটা, আসতে গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।